শিবলিঙ্গে কি দিয়ে অভিষেক করলে আপনারা কি ফল পাবেন? আজকে এই বিষয়ে একটি আলোচনা নিয়ে আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড পৌশালী চলে এসেছি। তো যারা জানতে চাইছেন যে কি অভিষেকের মাধ্যমে আমরা কি ফল পেতে পারি, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য। আগামী 15 তারিখ আমাদের মহাশিবরাত্রি পালিত হবে। ওই দিন আমরা বাবাকে কি দিয়ে অভিষেক করতে পারি। অলরেডি একটি ভিডিওতে আমি বলে দিয়েছি পুজোর বিধি, কিভাবে কি দিয়ে অভিষেক করব, সমস্ত কিছু। এই ভিডিওটিতে শুধু বলা হবে যে কি দিয়ে অভিষেক করলে আমরা কি ফল পেয়ে থাকি। চলুন দেখে নিই। প্রথম রয়েছে গঙ্গা জল। গঙ্গা জল কিংবা পরিষ্কার জল, সেই জলধারা দিয়ে বাবার অভিষেক করলে আমাদের কিন্তু পাপক্ষয় হয়, এটা বলা হয়ে থাকে। আচ্ছা, দুধ দিয়ে অভিষেক করলে আমাদের সংসারে শান্তি আসে, দাম্পত্য কলহ থেকে আমরা মুক্তি পাই, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো হয়। চন্দ্রদোষ যাদের রয়েছে লগ্ন কুষ্টিতে বা কুষ্টিতে, তাদের কিন্তু চন্দ্রদোষও কমে যায়, সেখান থেকে প্রশমিত হয়। মানসিক অশান্তি যাদের থাকে, মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, এইগুলো কিন্তু দূর হয় শিবলিঙ্গে দুধ অভিষেকের মাধ্যমে। দই অভিষেক করলে কি হয়? আচ্ছা, দই অভিষেক করলে স্বাস্থ্য ভালো হয়। যারা দীর্ঘদিন ধরে হেলথ রিলেটেড কিছু না কিছু সমস্যায় ভুগছেন, অনেক ট্রিটমেন্টেও কোনোভাবে রেজাল্ট পাচ্ছেন না, অথবা যাদের কোনো রোগ ধরাই পড়ছে না, তারাও কিন্তু দই দিয়ে বাবার অভিষেক করলে সেখানে একটা দারুণ রেজাল্ট পাবেন। যে কোনো সম্পর্ক মজবুত হয়, আর সংসারে বা সমাজে মান প্রতিপত্তি বৃদ্ধি পায়। আচ্ছা, চিনি বা মিশ্রি দিয়ে অভিষেক করলে মিষ্টতা বাড়ে, নিজের মধ্যে মিষ্টভাষী সুলভ একটি আচরণ তৈরি হয়, দাম্পত্য জীবন সুখের হয়। এবারে দেখে নিই নারকেলের জল দিয়ে অভিষেক করলে কি হয়। নারকেলের জল দিয়ে অভিষেক করলে পজিটিভ এনার্জি আসে, নেগেটিভ এনার্জি দূর হয়। এটা কিন্তু ভীষণ ভালো একটি রেমেডি পজিটিভ এনার্জি আনার জন্য। আচ্ছা, বেলপাতা তো আমরা ছোটোবেলা থেকেই জানি, প্রত্যেকেই বেলপাতা বাবা মাথায় দিয়েই থাকি অভিষেকের সময়। বেলপাতা